আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান। চলে আসলাম রান্নার একটা ভিডিও নিয়ে। আজকে আমি খুব মজাদার, খুব টেস্টি একটা খাবার রান্না করব। তো ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে আমি একটু শেয়ার করি। আপনারা একটু কষ্ট করে দেখতে থাকবেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ঘ্যাটকোল। এটা আমাদের ঝিনাইদহের মানুষ ঘ্যাটকোল নামেই চিনে থাকে বা বলে থাকে। অন্য অঞ্চলে কি নামে ডাকে আমি ঠিক জানি না। আপনারা একটু কমেন্টস করে জানাবেন যে এটা কি নামে ডাকে। আর এই ঘ্যাটকোলগুলো দিয়েছিল আমার আপা, অথয়ের আম্মু। তো অনেকদিন খাওয়া হয় না, যেহেতু পেয়ে গেলাম তো ভাবলাম এটা আমি সুন্দর একটা রেসিপি করে ফেলি। তো এটা আমি এই যে এইভাবে করে ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। তারপর এটা আমি সুন্দর করে ধুয়ে এটা আমি ভাপ দিয়ে নিব। তার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। আর একটু হলুদ দিয়ে নিব যাতে করে কালো না হয়ে যায়। তো এটা যে চুলায় দিয়ে যখন পানিটা ফুটে উঠবে বা 5 মিনিট মতো এটা আমি সিদ্ধ করে নিব। এটা কিন্তু একদম মানে সিদ্ধ করে নিতে হবে। এটা আমি পরে ব্লেন্ড করে অথবা পাটায় বেটেও নেওয়া যায়। তো ওটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমার ঘাটকলগুলো সিদ্ধ হয়ে গেছে। এটা আমি নামিয়ে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে আবারও ধুয়ে নিব। আমার ছোট ছোট পিস করে কাটা প্রত্যেকটা ঘ্যাটকলি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। দেখেন প্রত্যেকটাই কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এটা ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন। তো আমার কাজের সুবিধার্থে আমি এটা ব্লেন্ড করে নিব। আর এটার মধ্যে আমি 2-3টা লাল মরিচও দিয়ে দিব কালারটা সুন্দর হওয়ার জন্য। তো এই যে হয়ে গিয়েছে আমার ব্লেন্ড করা। একদম মিহি করে এটা আমি ব্লেন্ড করব, যেহেতু এটা আমি ভাজি করব। আর এটার মধ্যে আমি বেশি করে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচও দিয়ে নিব। এটার মধ্যে আমি আর অন্য কোনো মশলা ইউজ করব না, জাস্ট এগুলা দিয়ে আমি এটা ভেজে নিব। তো আমি সরিষার তেল দিয়ে এই ভাজিটা করব। তো সরিষার তেলটা দিয়ে আমি কড়াটা চুলায় বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে আমার কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, রসুনগুলো আমি দিয়ে দিব। দিয়ে আমি জাস্ট হালকা একটু ভেজে নিব যাতে পেঁয়াজের যে কাঁচা ভাবটা চলে যায় তার জন্য। তো এই যে এরকম ভাজা হয়ে গেলেই আমার ব্লেন্ড করে রাখা যে ঘ্যাটকলগুলো ছিল সেগুলো আমি তেলের মধ্যে, পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি কিছুক্ষণ নাড়তে থাকবো। তারপরে এটার মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিব, যে যেমন খেতে চাই সেরকম আর কি। আর একটু হলুদ দিব। হলুদ আমি আগেও দিয়েছি, এখনো একটু দিব কালারটা যাতে সুন্দর আসে তার জন্য, যেহেতু ঘ্যাটকলটা কিন্তু একটু কালো কালো থাকে। তো এই কালো ভাবটা যাতে না থাকে তার জন্য একটু হলুদ দিব। দিয়ে এটা আমি নাড়তে থাকবো, অনাবর্ত নাড়তে থাকবো। এটা কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, মানে নিচের থেকে আবার লেগে যেতে পারে, তার জন্য একভাবে নাড়তে হবে। আর জালটা কিন্তু মিডিয়াম রাখতে হবে, খুব বেশি জোরে জালে এটা ভাজা যাবে না। এই যে দেখেন প্রায় হয়ে এসেছে আমার ঘ্যাটকল ভাজি। তো দেখেন এটা কিন্তু খেতে খুবই টেস্টি। যারা ঝিনেদার মানুষ আছে, যারা খেয়েছে তারা আসলে বলতে পারবে যে এটা কতটা সুস্বাদু। এই যে দেখেন একদম কিন্তু আচারের মতো হয়ে গিয়েছে। কতখানি ঘ্যাটকল কতটুকু হয়ে গিয়েছে। এটা খেতে খুবই একটা টেস্টি সুস্বাদু খাবার। তো এখন আমি এই যে খেয়ে একটু টেস্ট করে দেখছি। আমি তো জানি যে এটা খেতে অনেক টেস্ট, তারপরেও আবারও যেহেতু আজকে অনেকদিন পরে খাচ্ছি, তো সাথে সাথে আমি রান্না করে এটা খেয়ে নিয়েছিলাম। আমি খেতে থাকি আর আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। আল্লাহ হাফেজ।